এই যে একটা মারামারি হানাহানির পরিবেশ গেল, এতে যারা আগের সরকারের সমর্থক ছিল তারা আক্রান্ত হয়েছে অনেক ক্ষেত্রে, তাই না? তারা আক্রান্ত, মানুষের ক্ষোভ ছিল, অনেকে আগের 15 বছরে মজলুম ছিল, বাড়ি ঘরে থাকতে পারে নাই, এরকম লোক আছে না? একজনের নামে 50টা মামলা আছে না? এরকম আছে। তোরা বাড়ি ঘরে থাকতে, ওদের অনেক ক্ষোভ, ওদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, ওরা আক্রমণ করেছে। এই আক্রমণটা কার উপর করেছে? ধরে বলেন, আগের ক্ষমতাসীনদের পক্ষের লোকদের উপরে হয়েছে কি হয়েছে না? হ্যাঁ, বিভিন্ন এমপির বাড়িতে হামলা হয়েছে, মন্ত্রীর গাড়ি পোড়াইয়া দিচ্ছে, আমরা এগুলোকে সমর্থন করি না। এখন ওই সরকারের সমর্থক কোনো লোক যদি হিন্দু থাকে, তাহলে ওই হিন্দু ব্যক্তি বা ওই অমুসলিম ব্যক্তির উপর আক্রমণ হয়েছে সংখ্যালঘু হওয়ার কারণে না, ওই জালেম শাসকের সমর্থক হওয়ার কারণে। কথা কি বুঝে আসছে? মনে রাখতে হবে, আমাদের জবাব হলো এটা, আমাদের দেশে এই পরিস্থিতিতে সংখ্যালঘুর উপর আক্রমণের কোনো প্রাসঙ্গিকতা নাই। যদি কোনো কারণে কোনো সংখ্যালঘুর উপর আক্রমণ হয়ে থাকে, তাহলে সে সংখ্যালঘু হওয়ার কারণে আক্রান্ত হয়েছে তা নয়, বরং ইতিপূর্বের যে স্বৈর শাসক ছিল, ওই স্বৈর শাসকের পক্ষ অবলম্বন করে সেও জুলুম করছে, ওই জালেম হওয়ার কারণে বিক্ষোভে ফেটে পড়ে জনগণ তার উপর আক্রমণ করেছে। কথা কি বুঝে আসছে? না হলে সংখ্যালঘুর উপর আক্রমণ করার কোনো প্রাসঙ্গিকতা এই আন্দোলন এবং আন্দোলনকে ঘিরে কখনো তৈরি হয় নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কিন্তু আমাদের সংখ্যালঘু অনেক ভাই আছে যারা উট পাখির মতো। উট পাখি বুঝেন? হ্যাঁ, উট পাখি বুঝেন? দেখছেন কখনো উট পাখি? চিড়িয়াখানায় গেছেন, উট পাখি দেখছেন? উট আবার কি পাখি, ডানাও আছে, খেয়াল করছেন? কিন্তু সে উঠতে পারে না। উট পাখির ব্যাপারে একটা কিচ্ছা আছে। উট পাখিকে কেউ বলে, এই বেটা তুই তো পাখি, উড়। কথা কয় না, একটু উড়োস না, তুই তো পাখি। কয় না, আমি উট, আমি উঠতে পারবো না, আমি কি? কয় ঠিক আছে, উট যেহেতু বোঝানে, উঠে কি টানে? কথা কয় না, কয় না আমি বোঝা টানতে পারবো না, আমি তো পাখি, আমি তো কি মানে সুবিধাবাদী। কথা কি বুঝে আসছে? এখন ও আক্রান্ত হয়েছে স্বৈর শাসকের সমর্থক হইয়া জুলুম করার কারণে, কিন্তু সে উট পাখির মতো এখন সংখ্যালঘু হয়ে গেছে। আছে না নাই? আমরা এই সমস্ত সুবিধাবাদী লোকদেরকে ছাড় দিব না। বিচার ব্যবস্থা আসতেছে, বিচারের আওতায় তাদেরকেও আনা হবে ইনশাআল্লাহ। তবে পরিষ্কার কথা, সংখ্যালঘুর উপর সংখ্যালঘু হিসেবে কোনো আক্রমণ হবে না, কখনো না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করেন।